আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাকের ওয়াদা হলো ওই বান্দাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। নবীজি বলেন ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন। যেই ব্যক্তি এমনটা করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই মুসলমানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নেই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গুফিরা লাহু। চাইলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন, চাইলে আল্লাহ তাকে ক্ষমাও করতে পারেন। তবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, যথাযথ আদায় করবে, তাদেরকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন, জোরে বলেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। ও আমার সাহাবীরা, তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা করে দেখেছো, যদি তোমাদের কাহারো ঘরের সামনে একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, সে যদি ওই পুকুরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, জোরে বলেন কতবার? যদি কেউ কোনো পুকুরে 5 বার গোসল করে, নবীজি বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। ও আমার সাহাবীরা, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। না না ওগো নবীজি, যে 5 ওয়াক্ত নামাজ 5 বার গোসল করবে, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনে কোনো গুনাহ থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের দ্বারা জীবনের গুনাহ যিনি মিটিয়ে দেন, জোরে বলেন তিনি কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, এবং 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু আমল করতেন। এই আমলের কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইস্তিগফার পড়তেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজ থেকে আমরাও এই আমলটা করব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইস্তিগফার পড়ার পরে নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আরেকটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়াটা পড়তেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান সাব্বাহাল্লাহা দুবুরা কুল্লি সালাতিন সালাতাও ওয়া সালাতিন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার যে উম্মত 33 বার সুবহানাল্লাহ পড়বে, জোরে বলেন কতবার? আমার যে উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পড়বে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এই হলো 99 বার। ফাইদা ক্বালা তামামাল মিআ, 100 বারের মাথায় যদি কেউ এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়,
তারপরেও তার জীবনের গুনাহগুলো যিনি ক্ষমা করবেন যিনি কে? প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল থেকে করণীয় এই আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াতে বর্ণিত হয়েছে আমলগুলো রাসূল করতেন। ইস্তিগফার পড়তেন, আল্লাহর নবী দোয়া পড়তেন, এই তাসবিহগুলো পড়তেন। ফরজ নামাজের পরে করণীয় আরেকটা আমল হলো আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না। সেই বাধা হলো মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল পেলাম প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির থেকে বর্ণিত রওয়ায়াত হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই। বাধা একটা, সেটা হলো তার মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহান। প্রত্যেক ফরজ নামাজের পরে আরেকটা আমল হলো আবু দাউদের বর্ণনা, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবীর বড় মুহাব্বত ভালোবাসার সাহাবী একজন ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী বললেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। নবীজি উনার একজন সাহাবীকে বলতেছেন, ও মুআজ, তোমাকে আমি অনেক ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তিনবার নবীজি এই কথা বললেন। এরপরে বললেন, ও মুআজ, ভালোবাসার দাবি নিয়ে তোমাকে আমি একটা কথা বলতেছি। প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য। ওয়া শুকরিকা, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি এজন্য। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর করে যেন আপনার ইবাদত করতে পারি। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। এইগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে করণীয় কিছু আমল। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক দিন দৈনন্দিন করণীয় একটা আমল। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। দৈনন্দিন করণীয় একটা আমল হলো, প্রতিদিন যদি আল্লাহর কোন বান্দা, নবীজি বলেন, আমার কোন উম্মত 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি প্রত্যেকদিন 100 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার। তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাতেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমল। প্রত্যেক সন্ধ্যায় করবেন, প্রত্যেক সন্ধ্যায়। প্রথম কথাটা বলেছি প্রত্যেক ফরজ নামাজের পরে করণীয় আমল। এরপরে কথাটা বললাম প্রত্যেক দিন করণীয় আমল। আর প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমলের কথা বলতেছি। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, ওমান ক্বালাহা মিনান নাহারি ওয়া হুয়া মুকিনুম বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। দিনের বেলা ফজরের পরে এই দোয়াটা একবার যে পড়বে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। বুখারীর হাদিস, দিনের বেলা ফজরের পরে একবার পড়বেন, ওই দিনে যদি আপনি সন্ধ্যার আগে মারা যান, আপনি জান্নাত। আল্লাহর নবী বলেন, যদি কেউ সন্ধ্যাবেলা একবার পড়ে রাত্রে যদি মারা যায়, সকালের আগে সেও জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক সন্ধ্যায় করণীয় একটা আমল, প্রত্যেক সন্ধ্যায় করণীয় আরেকটা আমল। এটা বলেই আমি শেষ করে দিচ্ছি।
প্রত্যেক সন্ধ্যার পরে মাগরিবের পরে করণীয় আরেকটা আমল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে এসেছে, নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ তিনি অসুস্থ হলেন, মুমূর্ষ অবস্থায় আছেন। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরতে উসমান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আব্দুল্লাহ, মা তাশতাকি, আপনার কষ্ট হচ্ছে, কোন বিষয়টার কারণে আপনি কষ্ট পাচ্ছেন? হযরতে আব্দুল্লাহ বলেন, যুনুবি, আমার জীবনের গুনাহের কারণে আমার কষ্ট হচ্ছে। আমি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবো? আমার গুনাহের জন্য আমি বড় কষ্ট পাচ্ছি। এবার হযরতে উসমান আবার প্রশ্ন করলেন, আপনি কি চান? কয়, আমি আমার দয়ার আল্লাহর রহমত চাই, রহমাতা রব্বি। এবার আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি তো অসুস্থ, আপনার জন্য কি আমি কোনো ডাক্তারের ব্যবস্থা করব? কয়, যিনি মহা ডাক্তার তিনি তো আমাকে অসুস্থ করেছে।